কারো নামে মানত করবেন না। আর অনেকে বলেন যে আল্লাহর নামে মানত করুন। আচ্ছা, আল্লাহ তো সবকিছু আপনি দিতেছে। আল্লাহ বলছে বান্দা যা চায় তাই আল্লাহ তাকে দান করে। আল্লাহর কাছে বান্দা বা কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ তাতে খুশি হয়, না চাইলে বেজার হয়। কিন্তু সেটা না করে আমরা কেন মানত করব? কারো নামে, পীরের নামে, বাজারের নামে, দরগার নামে, কোনো কিছু নামে মানত করা যাবে না। আপনি একটা বিপদে পড়ছেন, হঠাৎ করে মানত চাইলেন যে আল্লাহ তুমি আমার এইটা কইরা দাও, তাহলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব। তুমি আমার এই কাজটা উদ্ধার করে দাও, আমি 10,000 টাকা মসজিদে দিই। কেন? আল্লাহ পাক বলছেন হাসবুনাল্লাহু নি'মাল মাওলা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ছাড়া তোমাদের কেউ বন্ধু ও সাহায্যকারী নাই। তাহলে আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। তা আপনি কেন আল্লাহরে আবার এনে শর্ত জুড়ে দিছেন? তুমি এই বিপদে তো আমার উদ্ধার করো, আমি 10 রাকাত নামাজ পড়ুম। আমার এই বিপদে তুমি উদ্ধার করো, আমি খাসি লুটে দিম। কেন? আল্লাহ কি কোনো কিছুর মুখাপেক্ষি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই দেবে ইনশাআল্লাহ। যদি না দেয় তাহলে মনে করবেন এইটা আপনার ভালো। কারণ কি, এমন এক মুহূর্তে আপনাকে সেটা দিবে যখন সবচেয়ে বেশি আপনার কি হবে, উপকার আসবে। তাই আসুন, আজ থেকে যখনই আপনার বিপদে পড়ে যাব তখন আল্লাহর কাছে চাইব। এমনকি একটা জুতা, এক পিস জুতা, 2 জোড়া জুতা, 10 টাকা দামের জুতারও যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে জুতার ব্যবস্থা করিয়া দাও, আল্লাহ দিয়া দিবে ইনশাল্লাহ। ভাই, তবে আল্লাহর আদেশ নিষেধ এগুলো মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। অনেক গার্ডিয়ানের আছেন, এরা আফসোস, এদের জন্য আফসোস লাগে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে জায়গা আর টপ সিটি যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো কাজ। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা ভালো কাজ। কিন্তু আপনার বদমাইশ ছেলে যে নামাজ পড়ে না, আপনার বদমাইশ মেয়ে যে নামাজ পড়ে না, আপনার বদমাইশ ছেলে যে প্রেম প্রীতি করে, আপনার বদমাইশ মেয়ে প্রেম প্রীতির রিলেশন পার্কে ঘুরতে যায়, এগুলো আপনি দেখার পরও কেন তাকে সেখান থেকে বাধা দিয়া ফিরান না? আপনি নামাজে আসেন, আপনার মেয়ে লুডো খেলতেছে, আপনি নামাজে আসতেছেন, পড়তেছেন, আপনার ছেলে ক্যারাম বোর্ড খেলতেছে, জুয়া খেলতেছে, লুডো খেলতেছে, তাস খেলতেছে, ক্রিকেট খেলতেছে। তাহলে একটু ভাবেন তো, আপনি কত বড় বোকা। আপনি কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নারা, তোমরা নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে দোজখের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না। তাহলে আপনি তো একজন, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আজ থেকে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তানকে মসজিদে নিতেই হবে, মেয়েকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিতেই হবে, ছেলেকে বলতে হবে তোমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তোমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে, তোমাকে হাদিস শরীফ পড়তেই হবে এবং সেই অনুযায়ী আমল করতেই হবে। তুমি কোনো গান বাজনা শুনতে পারবা না, এটা ছেলে মেয়েকে বলতেই হবে। কেন বলেন না? কেন বলেন না? আপনি প্রশ্নের জবাব দেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ, পৃথিবীর সকল মুসলিম নরনারী মুসলিম উম্মাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো, কাশ্মীরের স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন এবং সবার মাঝে প্রচার করে দেন। ইয়া আল্লাহ, আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেন। ভাই, এই ভিডিওটা যদি কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক সোশ্যাল মিডিয়া রাখে আর এটার নেকি যেন সদকায়ে জারি হিসাবে কবরে পেতে পারি, এজন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আমিও আল্লাহর কাছে কামনা করতেছি। আমিন। আসসালামু আলাইকুম।